ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান। গ্রেপ্তারকৃত ১৪ জন সহ অজ্ঞাত পরিচয়ে আরও ৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কোয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ ১৪ জনকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায় নগদ টাকা ও কম্পিউটার লুট সহ অফিসে ভাঙচুর চালায় গ্রেফতারকৃতরা। আসামিদের কাছ থেকে নগদ ৩১,০০০ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান কলাবাগান থানার ওসি। বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, ৩ লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে ১৪ জনকে আটক করতে সমর্থ হয়। কলাবাগান থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ওসি মোক্তারুজ্জামান আইন নিজের হাতে তুলে না নেওয়ারও অনুরোধ জানান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। কোনো ব্যক্তি নিজের থেকে কোনো অপারেশন বা কোনো অভিযান পরিচালনা করতে পারবেন না। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার রাতেও রাজধানীতে নিয়মিত তল্লাশি পরিচালনা করেছে সেনাবাহিনী। এ সময় বাংলা মোটর এলাকায় লক্ষাধিক টাকা জরিমানাও আদায় করা হয়। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।